পাটায়া কোরাল আইল্যান্ড। এই যে বন্ধুরা, আমরা এই হোটেলে থাকি। এটা গ্র্যান্ড বেলা পাটায়াতে হোটেল। দেখুন আমার পিছনে এটা সুইমিং পুল, এখানে সবাই স্নান করে। আর এই যে কত বড় হোটেল দেখুন, পিছনে কত বড়, চারিদিকে মেন ব্লক। তো বন্ধু, এখন আমরা কোরাল আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা পাটায়া সিটি, পাটায়া সিটিতে চলে এসেছি। এই যে আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডে। এই রাস্তাটা দিয়ে সাগরের অনেক মাঝখানে যেতে হবে, তারপরে ওখান থেকে আমাদের লঞ্চে করে তুলে নিয়ে কোরাল আইল্যান্ডে নিয়ে যাবে ঘুরতে। এই যে এইদিকে পাটায়া সিটি লেখা আছে, সেই লেখাটা। আর এই যে কত বড় বিল্ডিং দেখো বন্ধুরা, কত বড় বিল্ডিং। এইদিকে সব লঞ্চ, স্পিড বোর্ড এগুলো এইদিকে দাঁড়িয়ে থাকে। আর এই যে এদিক চলে গেল একটা লেন। এখন আমরা এই লেনটাতে উঠবো, এখানে এটাতে যাবো, এটাতে থেকে ওই দিক থেকে উঠবো এদিকে। এই দেখো ভিউ দেখো বন্ধুরা, জাস্ট ভিউ দেখো। A few moments later. আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। এটা আমাদের নৌকা। সাগরের মধ্যে আমরা সবাই স্পিড বোটে ঘুরে যাচ্ছিলাম বলে আমাদের সবারই অনেক আনন্দ হচ্ছিল। দেখুন দেখতে আমরা কত সমুদ্রের গভীরে চলে এসেছি, চারিদিকে কত সুন্দর জল দেখা যাচ্ছে, সবাই অনেক আনন্দেতে আছে। আমরা বোটে অনেকজন উঠেছিলাম, সবাই আমরা আনন্দ করতে করতে যাচ্ছি। এই দেখুন, এটা আমাদের বোটের ড্রাইভার। ড্রাইভার ডান দিকে বসে বোট চালাচ্ছে এবং বাঁ দিকে আমাদের টুরিস্ট গাইড বসে আছে। অনেক স্পিড, বিশাল জোরে এখন বোট চলছে আমাদের। দেখুন সমুদ্রের মাঝে চলে এসেছি আমরা, পুরো সি গ্রিন কালারের জল, কি সুন্দর ভিউ বন্ধুরা। এই যে কোরাল আইল্যান্ড এই সাইডে। স্পিড বোট। আমাদের টুরিস্ট গাইডরা ওনারা ওনাদের সাথে থাই ভাষাতে কথা বলছিলেন। এটা আমাদের বোট বন্ধুরা। এই শোনো তো, এই যে এখন আমরা কোরাল আইল্যান্ডে চলে এসেছি। এই একটা কোরাল আইল্যান্ড এখানে। এইদিকে ওই যে বড় বড় শহরগুলো দেখুন, কত দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এই যে দুটো দ্বীপের মাঝখান দিয়ে আমাদের বোটটা চলে আসছে। দূরে আরও দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না স্পষ্ট, কিন্তু দূরে আরও দেখা যাচ্ছে অনেকগুলো দ্বীপ সমুদ্রের মাঝখানে এরকম বসে আছে। সাগর আর পাহাড় একসাথে, সাগরের মাঝে এরকম দ্বীপ পাহাড়। দেখুন ওই দিক দিয়ে একটা দ্রুত গতিতে একটা স্পিড বোট ছুটে চলে যাচ্ছে। সমুদ্রটা দেখতে কত সুন্দর, সি গ্রিন কালার। এই দেখুন পিছনে বিল্ডিংগুলো কত পিছনে ফেলে এসেছি আমরা। এই যে আমাদেরকে এখন সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, লাইফ জ্যাকেট পরে আমরা বসে আছি। এই দেখুন সমুদ্রের গভীরে চলে এসেছি দেখুন আমরা স্পিড বোটে। আমাদেরকে এখন লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে যাচ্ছে কোরাল আইল্যান্ডে। A few minutes later. এই যে এখান থেকে আকাশে প্যারাশুটের মাধ্যমে মানুষ ওড়ানো হয়। যারা যারা এখানে আপনারা উঠতে চান তারা এখানে এসে উঠতে পারেন এইভাবে। সমুদ্রের জলটা দেখুন, সি গ্রিন কালার একদম। আমরা যে আমাদের ওখানে দীঘাতে বঙ্গোপসাগরে যে ধরনের সমুদ্র দেখতে পাই, সেটা এমনি নর্মাল জলের কালারের মতো, নর্মাল জল যে দেখতে যেমন হয় সেরকম আর কি। আর এটা দেখুন জলের রংটা মনে হচ্ছে একদম সি গ্রিন কালার। এই যে ভিউ, পাটায়া সিটি ভিউ।
ওই যে দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, এই একটা জাহাজ, বোট, লঞ্চ। আকাশটা দেখো কত সুন্দর, এদিকে মেঘ, সাদা মেঘ। এই যে দেখুন এটা প্যারাশুটের মাধ্যমে এটা এখনো নামানো হবে এখানে। এই দেখুন আসছে, এই আসলো, এসে এই নেমে পড়লো। এরকমভাবে ভিডিও করা। 30 minutes later. তো ওখান থেকে আমরা আধা ঘন্টার মধ্যে এখানে চলে আসলাম কোরাল আইল্যান্ড। এখানে এসে সবাই সবার মতন ব্যস্ত হয়ে পড়েছে, আমি আমার মতন ভিডিও করছি। আর আমার মাথায় যে ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটি আমি 100 বাট দিয়ে ওখান থেকে কিনে নিয়েছিলাম আগেই। 100 বাট সমান সমান ইন্ডিয়াতে প্রায় 280 টাকা, 300 টাকা মতো প্রায়। তো এখানে দেখুন কত সুন্দর ঢেউ, সমুদ্রের চারিপাশে ঢেউ, আর অনেক মানুষ এখানে স্নান করছে। আর মানুষ যে যার মতো সবাই হেঁটে বেড়াচ্ছে, ছবি তুলছে, খাওয়া দাওয়া করছে। আর আমার পিছনে যে ছাতিগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবাই চেয়ার দেওয়া আছে, চেয়ারে এখানে বসতে পারেন আপনারা, বসে সমুদ্রের ভিউ দেখতে পারেন, পাহাড় দেখতে পারেন, আপনারা আপনাদের মতো সময় কাটাতে পারেন এখানে বসে থেকে। এখানে সমুদ্রের পাড়ে কিন্তু সাদা বালি, অন্য অন্য জায়গায় সমুদ্রের ধারে কিন্তু আমরা লাল বালি দেখতে পাই, মোটা বালি, কিন্তু এখানে চিকন সাদা বালি আপনারা দেখতে পাচ্ছেন। আমি খালি পায়ে বালির উপরে হেঁটে বেড়াচ্ছিলাম, ভিডিও করছিলাম। আমার মতো অনেকে এখানে সবাই যার যার মতো ছবি তুলছিল, অনেকে ভিডিও বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল। আমি আমার মতো একা একা ঘুরে বেড়াচ্ছিলাম এখানে। আর আমার সাথে যে দুজন কাকা আমার সাথে গেছিল, একটা কাকা আর একটা আমার ভাই হয়, বন্ধুত্ব আর কি সম্পর্কে। তো ওরা এখন ওখানে গিয়ে চেয়ারে বসে আছে, আর আমি আমার মতো ভিডিও করছি, ছবি তুলছি, হেঁটে বেড়াচ্ছি, এই আর কি। তো আমাদের আজকে দুপুর 12টার সময় এই দ্বীপে এসে ছেড়ে দিয়ে গেছে, সেই জন্য এখানে অনেক রোদ, অনেক রোদের মধ্যে তাই আমরা এখানে ভিডিও করছি। এখানে অনেক মানুষ বসেও আছে, তারা সমুদ্রের ঢেউ দেখছে, ঢেউ উপভোগ করছে। এখানে একটা ডাব কিনে খেতে গেলে আপনাকে লাগবে 50 বাট, মানে ইন্ডিয়াতে প্রায় 150 রুপি। হাই বন্ধুগণ। আর আমার কাছে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মানে ব্যাগের মধ্যে পাসপোর্ট আছে, আমাদের মোবাইল আছে, ক্যামেরা আছে আমার হাতে, এগুলো সব কিছু নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, ফোনে ভিডিও করছি। আর এই যে এখানে অনেকেই কিন্তু এখানে দুপুর টাইমে স্নান করছে, কিন্তু আমার কাছে ক্যামেরা, ফোন, পাসপোর্ট, মানি ব্যাগ এগুলো থাকার কারণে আমি কিন্তু এগুলো রেখে স্নান করতে পারলাম না সমুদ্রে। তাই আমি এমনিতেই জলে হেঁটে বেড়াচ্ছিলাম, বালির উপরে হেঁটে বেড়াচ্ছিলাম, ছবি তুলছিলাম, ঘোরাঘুরি করছিলাম, এই আর কি। আর আমি এমনিতেও স্নান করার জন্য কোনো ড্রেস নিয়ে গিয়েছিলাম না, তাই আমি সেখানে স্নান করতে পারলাম না সবুজ জলে সমুদ্রে। এই যে বন্ধুরা, কোরাল আইল্যান্ড আমরা এসেছি এই দিক থেকে আমরা এসেছি। এখন কিন্তু আমাদের সেই পাটায়া ছিটটা আর দেখা যাচ্ছে না। পাটায়া ছিট থেকে আমরা এখন প্রায় 5-7 কিলোমিটার দূরে চলে এসেছি সমুদ্রের মাঝখানে, কোরাল দ্বীপে। এই যে সেই কোরাল দ্বীপ, সমুদ্রের ঢেউ দেখুন এখানে। যে দাদা এখানে ব্লগ করছে, কিন্তু ইন্ডিয়া থেকে এসছে, দিল্লি থেকে এসছে। তিনি একটি ইউটিউব ব্লগার, ফেসবুক ব্লগার, ইউটিউবার। সমুদ্রের মাঝখানে এরকম উঁচু উঁচু দ্বীপ, এই দ্বীপে কিন্তু একটা টাওয়ার বসানো আছে, সেন্ট্রাল পাটায়ার সাথে যোগাযোগ করার জন্য এখানে একটা টাওয়ার বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু সমুদ্রের জলটা পুরো একদম গ্রিন কালার, সেই গ্রিন কালার দেখতে লাগছে। এখানে আমরা এই দ্বীপে এখন 1.5 ঘন্টা থাকবো। 1.5 ঘন্টা পরে আমাদেরকে এখান থেকে সেন্ট্রাল পাটায়াতে নিয়ে যাওয়া হবে। সেন্ট্রাল পাটায়াতে ওখানে আমাদের লাঞ্চ ওখানে করাবে। তো যাই হোক, এক কথায় বলতে গেলে পাটায়াতে এসে পাটায়া শহর থেকে কোরাল আইল্যান্ড পর্যন্ত আসতে আমরা সমুদ্রের মধ্যে স্পিড বোটে করে আসতে খুব সুন্দর আনন্দ পেয়েছি, ও কোরাল আইল্যান্ডে এসে আমাদের খুব সুন্দর ভালো লেগেছে।
তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে থাইল্যান্ডের পরবর্তী ব্যাংকক শহরের অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।